রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশ ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি জোশ ভাই। আমার নাম সজল রহমান তুর্য। আমার বাসা বংশীগঞ্জ জেলার কোনো এক গ্রামে। গ্রামের নামটা বলছি না, আমি প্রথম অনেকটা সাহস করে এই ভৌতিক দুনিয়াতে ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনা বেশ বড়, মোটামুটি 1 ঘন্টার বেশি হতে পারে, তাই লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি শুনেছিলাম আমার বন্ধুর দাদার কাছ থেকে। আমার বন্ধুর দাদার নাম কালিদাস। তিনি পেশায় একজন তান্ত্রিক ছিলেন, তাই সবাই তাকে কালিদাস ঠাকুর বা কালিদাস তান্ত্রিক বলে ডাকতেন। তিনি একসময় ভয়ঙ্কর এক তান্ত্রিক ছিলেন। এখন অবশ্য এসব তান্ত্রিকতা করেন না, কিন্তু আমরা প্রায় সময় কালিদাস দাদার বাসায় গিয়ে অনেক রকমের গল্প গুজব করি। তো কোনো একদিন এক সন্ধ্যাবেলায় দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা আজকে একটা ভৌতিক ঘটনা শোনাও না। দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপর পানের বাটাটা বের করলেন, একটা পান মুখে গুজে নিয়ে বললেন, তোরা তো আমার কাছে নানা রকমের গল্প শুনেছিস, কখনো ভূতের, কখনো জঙ্গলের রহস্য, কখনো বা তান্ত্রিক সাধনার কথা, কিন্তু আজ তোকে এমন ঘটনা শোনাবো যেটা শুনলে তোদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই গল্পে আমাদের এই গ্রামই ঘটেছিল, তা প্রায় 5 থেকে প্রায় বছর 30 আগের কথা। তখন আমি সবে এই গ্রামে এসেছি। আমার তান্ত্রিক হওয়ার কথা তখনও খুব বেশি লোকে জানতো না। গ্রামের মানুষ আমাকে শুধু একজন বুড়ো কবিরাজ হিসেবেই চিনত। কিন্তু এই ঘটনার পর গ্রামের প্রতিটা ঘরে আমার নাম ছড়িয়ে পড়ল। এই গল্প একটা অতৃপ্ত প্রেতাত্মার ঘটনা, আর যে তার হত্যার প্রতিশোধ নিতে অনেক বছর পর ফিরে এসেছিল। রে শুনতে রাজি আসুস তোরা এই প্রেতাত্মার ঘটনা? তখন আমি বললাম, কি যে বলো না দাদু, তুমি গল্প বলবে আমি আর শুনবো না, এইটা কিভাবে সম্ভব? আমি তো তোমার গল্প শোনার জন্য ছুটে এসেছি এত দূর থেকে, আর তুমি বলছো ভূতের গল্প? আর দেরি কেন, শুরু করো না দাদা। দাদা একটু মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, বস ভালো করে। তা মনে রাখিস গল্পটা কিন্তু হালকা নয়, এটা শুনলে রাতের ঘুম হারাম হয়ে যাবে তোর। তবুও শুনতে চাস যেহেতু, তবে শোন। আমাদের গ্রামটা দাদিভাই ছিল নদীর ধারে। নদীটা এমন যেন গ্রামের প্রাণ। নদীর নাম ছিল কালী নদী। নামটা শুনে বুঝতে পারছিস নদীটা শান্ত ছিল না। সন্ধ্যা নামলে নদীর ধারে কুয়াশা জমে আসত, আর রাত হলে কেমন যেন একটা অদ্ভুত নিঃশব্দ নেমে যেত। গ্রামের মানুষ বলতো এই নদীতে কত মানুষের প্রাণ গেছে, কত গল্প লুকিয়ে আছে। তবে আমি যে গল্প বলবো সেটা ঘটেছিল এই নদীর ধারে। গ্রামে তখন একটা পরিবার ছিল যারা ছিল কাঠ মিস্ত্রি। তাদের মধ্যে ছিল 2 ভাই, বড় ভাই রমেশ আর ছোট ভাই শ্যামল। রমেশ ছিল বেশ গম্ভীর, কথা কম বলতো, কিন্তু তার হাতে কাজ ছিল অসাধারণ। গ্রামের যে কোনো বাড়ি, দরজা, জানালা, আলমারি, খাট সবই রমেশের হাতে তৈরি হতো। আর শ্যামল ছিল মোটামুটি উল্টো, হাসি খুশি গল্পবাদ ছিল। গ্রামের মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টা ও যে থাকে না দুরন্ত ছেলে পেলে। তো সবার একটা দোষ ছিল, সে ছিল একটু বেশি উচ্চলাভী।
সব সময় বড় কিছু করার স্বপ্ন দেখত, কিন্তু কাজের বেলা একটু অলসে ছিল বলা যেতে পারে। রমেশের বউ ছিল লক্ষ্মী, নামের মতো শান্ত, ধৈর্যশীল, আর সংসারের সব দায়িত্ব পড়তো তার কাঁধে। রমেশ আর শ্যামল বাবা মা অনেক আগে মারা গিয়েছিল, তাই লক্ষ্মী ছিল সংসারের মা বাবা সবকিছু। তিনজনের সংসারটা ছোট হলেও বেশ সুখেরই ছিল বলা যায়। রমেশ দিনভর কাঠের কাজ করত, শ্যামল বাজারে গিয়ে তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করত, আর লক্ষ্মী সামলাতো ঘর। তবে শ্যামলের মনটা কেমন যেন অস্থির ছিল। সে সবসময় বলতো, ভাবি এই গ্রামে আর কতদিন, আমি শহরে গিয়ে বড় কিছু করবো বলে দিলাম। এই কাঠের কাজ করে আর কি বড় বলো তো, এটাকে জীবন চলে। দক্ষিয়া হাসতো আর বলতো, শ্যামল এত অস্থির কেন, আমরা তো ভালোই আছি। তুই বিয়েটা কর, একটা বউ নিয়ে আয়, দেখবি মন শান্ত হয়ে যাবে। আমরা একা হাতে সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে রে বাবা। শ্যামল হেসে উড়িয়ে দিত আর বলতো, না ভাবি, বিয়ের ঝামেলা এখন আপাতত যাবো না। এক বউয়ের কথা শুধু শুধু তো মাথা খারাপ হয়ে গেছে, আরেক বউ আনলে তো আমার আর রমেশ ভাইয়ের ঘরের বাইরে থাকতে হবে শেষমেশ। কিন্তু তার হাসির পেছনে একটা লুকানো দুঃখ ছিল। এক সন্ধ্যায় গ্রামের পুরনো বট গাছের তলায় বসে শ্যামল আমার সঙ্গে গল্প করছিল। তখন আমি সবে গ্রামে এসেছি, তাই লোকে আমায় খুব বেশি একটা পাত্তা দিত না। শ্যামলের সঙ্গে আমার বেশ ভালো একটা ভাব হয়ে গিয়েছিল সে সময়। সে বলল, কাকা, ও কাকা, তুমি কি শুনেছ এই গ্রামে কত রহস্য লুকিয়ে আছে? এই নদী, এই জঙ্গল, সব কিছুর মধ্যে কেমন যেন একটা রহস্য আছে, তাই না? আমি বললাম, কি রহস্য শ্যামল? তুই কি কিছু জানিস নাকি? শ্যামল একটু চুপ করে গেল। চুপ করে থেকে তারপর বলে উঠল, কাকা, তুমি তো কবিরাজ, তুমি কি ভূত প্রেতে বিশ্বাস করো? সত্যি করে বলো তো। আমি তখন হাসলাম আর বললাম, বিশ্বাস করি কি না সেটা তো পরে বলবো, তুই আগে বল তোর মনের ভিতরে কি চলছে, বলে দে বেটা। শ্যামল একটা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, কাকা, আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। আমি কাউকে বলিনি, এমনকি ভাইয়া ভাবি কেউ না, তবে তোমাকে বলতে ইচ্ছে করছে। তার চোখে একটা অদ্ভুত ছায়া দেখলাম। সে বলল, আমি না একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম ছিল রাধা। আমি বলল, রাধা? ব্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কোন রাধার কথা বলছিস সে? শ্যামল বলল, রাধা এই গ্রামের মেয়ে ছিল না, সে ছিল পাশের গ্রামের। তার বাবা মা মারা গিয়েছিল, তাই সে তার মামার বাড়িতেই থাকতো। আমি তাকে বাজারে দেখতাম। সে ছিল এমন সুন্দর যেন সাক্ষাৎ লক্ষ্মী। তার হাসি দেখলে মনে হতো পৃথিবীর সব দুঃখ রীতিমতো ভুলে যাব। আমরা দুজনেই ভালোবাসতাম দুজনকে। বিয়ের কথা পাকাপাকি হয়েছিল, কিন্তু আমি বললাম, কিন্তু কি? শ্যামলের চোখ রীতিমতো চকচক করে উঠল। কিন্তু একদিন রাধা হঠাৎ করে উধাও হয়ে গেল জানো। আমি তাকে খুঁজে বেড়ালাম, পাশের গ্রামে গেলাম, বাজার জঙ্গল, এমন কিছু নেই যেখানে গেলাম না, কিন্তু তার কোনো হদিস পেলাম না। গ্রামের কেউ বললো রাধা বোধহয় কারোর সাথে হয়তো পালিয়ে গেছে, কেউ বললো সে আর বেঁচে নেই। আমার তো মন ভেঙে গেল কাকা। এই গ্রামে আর মন বসে না, বুঝলে, আমার না ভাল লাগে না। আমি শ্যামলের কথা শুনে চুপ করে রইলাম। তার মুখে একটা দুঃখ দেখলাম, তাতে মনে হলো সবকিছু লুকাচ্ছে, সে কিছু একটা লুকাচ্ছে। কিন্তু আমি তখন আর কিছু জিজ্ঞেস করলাম না, শুধু বললাম, শ্যামল, সময় সবকিছু ঠিক করে দেবে, তুই মন শক্ত কর বেটা। যাই হোক, এবার চলে গেল বেশ কয়েকটা মাস। কয়েক পরের কথা, গ্রামে তখন বর্ষা এসেছে, নদী ফুলে ফেপে উঠেছে, কুয়াশা আরো ঘন। রাত হলেই গ্রামের মানুষ ঘর থেকে বের হতো না। কিন্তু রমেশের কাজ কিন্তু থেমে থাকতো না তখন। সে রাতে বাড়ি ফিরতে দেরি করত, কারণ কাঠের কাজের জন্য তাকে জঙ্গলে যেতে হতো। রাতের কথা, রমেশ বাড়ি ফিরছিল না। লক্ষ্মী অপেক্ষা করতে করতে গভীর হয়ে গেল রাত। শ্যামলও তখন বাড়িতে ছিল না, বুঝলে। সে পাশের গ্রামের কাঠের আসবাবপত্র বিক্রি করতে গিয়েছিল। লক্ষ্মী আমার কাছে রীতিমতো ছুটে এলো দৌড়ে। তার মুখ যখন ফ্যাকাশ হয়ে গেছে, চোখে ভয়, সে বলল, কাকা, রমেশ তো এখনো বাড়ি ফিরেনি। সে তো কখনো এত দেরি করে না। আমার মন বলছে কিছুটা হয়েছে। তুমি আমার সঙ্গে চলো না কাকা, নদীর ধারে দেখি
আমি লক্ষ্মীর কথা শুনে বেশ দ্বিধায় পড়ে গেলাম। রাত তখন কত গভীর হবে, নদীর ধারে কুয়াশা এত ঘন যে হাতের থালও দেখা যায় না। তবু আমি বললাম, চলো মা, দেখি তো কি ব্যাপার। আমরা দুজনে নদীর ধারে চলে গেলাম। চাঁদের আলো ছিল না, শুধু আমার হাতের টর্চের আলোয় পথ দেখছিলাম আমরা। নদীর ধারে পৌঁছে আমার গা রীতিমতো শিরশির করে উঠল। কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা বাতাস বইছিল। লক্ষ্মী হঠাৎ চিৎকার করে উঠল, বলল, কাকা ওই দেখো। টর্চের আলোয় দেখলাম রমেশ মাটিতে পড়ে আছে। তার হাত পা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, মুখটা ফ্যাকাশে। আমি দৌড়ে তার কাছে গেলাম। তার নাকের নিচে হাত দিয়ে দেখলাম সে বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে গেছে। লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলল, কাকা কাকা এটা কি হলো? আমার স্বামীকে কে এমন করলো? আমি তখন কিছু বুঝতে পারছিলাম না, তবে আমার তান্ত্রিকতার জ্ঞান মনে হলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমি লক্ষ্মীকে বললাম, বা কাঁদিস না মা, আমরা ওকে বাড়ি নিয়ে যাই, আমি দেখছি কি করা যায়। কেমন? রমেশকে বাড়ি নিয়ে এলাম। তাকে খাটে শুয়ে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম, কিন্তু যখনই তার জ্ঞান ফিরল না, সে এমন এক ভয়ঙ্কর হাসি হাসলো যে আমার আর লক্ষ্মীর রীতিমতো রক্তহীন হয়ে গেল। তার চোখের বনির ধূসর হয়ে গেছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। সে বলল, আমি ফিরে এসেছি, বাবার খনিদের আমি ছাড়বো না। একজনকে ইতিমধ্যে শেষ করেছি, এবারে শরীর দিয়ে বাকিদের শেষ করব। লক্ষ্মী রীতিমতো ভয় ভয় হাত ধরে ফেললো আর বললো, কাকা কাকা এটা কি বলছে? আমার স্বামী এমন কথা বলছে কেন? আমি লক্ষ্মীকে শান্ত করার চেষ্টা করলাম আর বললাম, মা ভয় পাস না, আমি বুঝতে পারছি তোর স্বামীর শরীরে কোনো এক আত্মা ঢুকে গেছে, ভর করেছে। এটা কোনো মেয়ে মানুষের আত্মা, যা বুঝতে পারছি। তার মনে প্রতিহিংসার আগুন জ্বলছে। লক্ষ্মী কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কাকা আমরা কার ক্ষতি করেছি? কেন এই আত্মা আমাদের পিছনে লেগেছে? আমি বললাম, মা তুই ধৈর্য ধর, মা আমাকে একটু সময় দে। আমি আত্মা বা কারেঞ্জিনের সঙ্গে কথা বলবো, কেমন? আমি একটা কাঁচা মাছ আনতে বললাম। গ্রামে আমার কাছে একটা বিশেষ তন্ত্র ছিল, যেটা দিয়ে আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। লক্ষ্মী তাড়াতাড়ি একটা ইলিশ মাছ নিয়ে এলো। আমি মাছটা হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। মন্ত্র শেষ করে মাছটা রমেশের নাকের কাছে 3 বার ঘুরিয়ে তার সামনে ফেলে দিলাম। হঠাৎ করে লক্ষ্য কোনো পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ নেই, যেন সব কিছুই থেমে গেছে। রমেশের চোখ খুলে গেল। তার চোখের বনি আরো রীতিমতো ধূসর হয়ে গেছে। সে হঠাৎ করে হামা গড়ি দিয়ে মাছটার দিকে এগিয়ে গেল আর কাঁচা মাছটার মুখে পুরে রীতিমতো খেতে শুরু করলো। লক্ষ্মী রীতিমতো চিৎকার করে উঠলো। আমি তাকে শান্ত করলাম, বললাম, মা এটা তো স্বামী না, এটা তো স্বামী না, এটা সাক্ষাৎ সে পিশাচ। আমি এখন এর সাথে কথা বলবো, কেমন? তো চিন্তা করিস না। আমি আত্মাটাকে বললাম, কে তুই? কেন এই শরীরে ঢুকেছিস? সত্যি করে বল। কি তোর অতৃপ্ত বাসনা কেন ঢুকেছিস? সত্যি করে বল, নাহলে তোকে জ্বালিয়ে পুড়িয়ে দিব। রমেশের শরীর থেকে একটা ভয়ঙ্কর নারী কণ্ঠে উত্তর এলো, আমি রাধা। আমাকে খুন করা হয়েছিল, আমার খনিদের আমি ছাড়বো না। এই শরীর দিয়ে আমি তাদেরকে শেষ করব। লক্ষ্মী রীতিমতো চিৎকার করে বলল, রাধা, সেই রাধা যাকে শ্যামল ভালোবাসতো, তুমি এখানে কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? কাতাটা আরো জোরে জোরে হাসলো আর বলল, তোমরা কিচ্ছু করিসনি, কিন্তু তোদের শ্যামল সে আমাকে খুন করেছে। আমি তাকে শেষ করে দেব, আর এই শরীর ছাড়বো না যতক্ষণ আমার প্রতিশোধ পূর্ণ হয়। যেটা বুঝতে পারছিলাম সেটা হচ্ছে এই আত্মাটা বেশ শক্তিশালী। এর সঙ্গে লড়তে হলে আমাকে আরো বেশি তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে হবে। আমি লক্ষ্মীকে বললাম, বা তুই শ্যামলকে খবর দে, তাকে এখানে আনতে হবে। এই আত্মা শ্যামলের পেছনে লেগেছে। লক্ষ্মী কাঁপতে কাঁপতে বলল, কাকা শ্যামল তো পাশের গ্রামে গেছে, আমি কিভাবে ওকে আনবো? আমি বললাম, তুই যা করতে পারিস কর, আমি ততক্ষণ রমেশের কাছে থাকবো, কেমন? তবে মনে রাখ, আমাদের হাতে কিন্তু সময় অনেক কম, অনেক কম।
এই আত্মা বা কার ইঞ্জিন যে কোনো মুহূর্তে বিপজ্জনক কিছু করে দিতে পারে। নাতি ভাই, সেই দিনের ঘটনার পর লক্ষ্মীর মুখে আর রং একেবারেই যেন ছিল না। তার চোখে মুখে ভয় আর উৎকণ্ঠা ছিল। আমি তাকে বলেছিলাম শ্যামলকে খবর দিতে, কিন্তু কিভাবে যে শ্যামলকে এই গ্রামে ফিরিয়ে আনবে তা ভেবে তার রীতিমতো হাত পা কাঁপছিল। আমি রমেশের পাশেই বসেছিলাম। তার শরীর তখনও নিস্তেজ, মাঝে মাঝে অদ্ভুতভাবে কেঁপে উঠছে। তার চোখে ধূসর বড়ি যেন আমাকে বলছিল এই আত্মা এখনো তার শিকার ছাড়েনি। লক্ষ্মী রাত পোহানোর আগেই পাশের গ্রামে রওনা দিল। সে জানতো শ্যামলকে না আনতে পারলে রমেশের জীবন বাঁচানো যাবে না। আমি তাকে বললাম, বা তুই সাবধানে যা, আর শ্যামলকে কিন্তু সব সত্যিটা বলিস না, শুধু বলিস রমেশের অসুখ, ওকে বোঝা তাড়াতাড়ি আসতে হবে। রমেশ মাথা নেড়ে চলে গেল। এদিকে গ্রাম খবর ছড়িয়ে পড়লো। লোকে ফিসফিস করা শুরু করলো, রমেশের ওপর ভূত চেপেছে, ফর করেছে। অনেকে বললো পাগল হয়ে গেছে। কালী নদীর ধারে যে মানুষ মরে তাদের আত্মা নাকি ফিরে আসে। কেউ কেউ বলল এটা রাধার আত্মা, ওর মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে। আমি এসব শুনে বেশ চুপ করে থাকলাম। আমার মনে হচ্ছিল এই গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে যা আমি এখনো জানি না বা আমাকে জানানো হয়নি। পরের দিন সকালে আমি রমেশের বাড়ি থেকে বসে বসে তার শরীর পরীক্ষা করছি। তখন একজন অদ্ভুত লোক এলো। তার নাম কালীচরণ। গ্রামের লোকেরা তাকে পাগল কালী বলে ডাকতো। কালীচরণ ছিল একজন মাঝ বয়সী মানুষ। চোখে এক ধরনের অদ্ভুত ধরনের গভীরতা দেখলাম, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর পরনে ছেঁড়া কাপড়। সে গ্রামের বাইরে একটা ভাঙা কুড়ে ঘরেই থাকতো। লোকে বলতো কালীচরণ এককালে তান্ত্রিক ছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে তার সাধনা ভেঙে গেছে। এখন সে শুধু পাগলের মতো ঘুরঘুর করে বেড়ায় আর নদীর ধারে বসে বসে অদ্ভুত অদ্ভুত সব মন্ত্র বকে। কালীচরণ দরজায় দাঁড়িয়ে আমাকে দেখে বলল, কালিদাস তান্ত্রিক, ওই এখানে কি করছো? এই বাড়িতে যা এসেছে তাকে তুমি ঠেকাতে পারবে না। তার কথার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন সে সব কিছু জানে। আমি ভ্রু কুচকে বললাম, তুমি কি বলছো কালীচরণ? তুমি কি কারেঞ্জনের কথা জানো? কালীচরণ হাসলো। তার হাসিতে কেমন একটা শীতলতা ছিল। সে বলে উঠল, আমি অনেক কিছুই জানি কালিদাস। এই আত্মা রাধার, তাই না? তুমি কি জানো রাধা কিভাবে মরেছিল আর কেনই বা ফিরে এসেছে? আমি তার দিকে তাকালাম। আমি বললাম, তুমি যদি সত্যি জানো তাহলে বলো কিসের জন্য সে ফিরে এসেছে, আর রমেশের শরীরেই বা কেন ঢুকেছে? আমি তাকে বের করতে চাই। কালীচরণ মাথা নেড়ে বলল, তুমি বের করতে পারবে না। এই আত্মা শুধু প্রতিশোধ চায় না, এর পিছনে আরো বড় কিছু আছে। তুমি শ্যামলের কথা জানো, তাই না? তার অতীতের কথা জানো? আমি একটু থমকে গেলাম। শ্যামলের সঙ্গে রাধার সম্পর্কের কথা আমি মোটামুটি জানতাম, কিন্তু কালীচরণের কথা মনে হলো এর পেছনে একটা গভীর রহস্য আছে। আমি বললাম, কালীচরণ, তুমি কি জানো? সত্যি করে বলো, স্পষ্ট করে বলো। কালীচরণ কাছে এসে ফিসফিস করে বলল, রাধার মৃত্যু শুধু শ্যামলের কাজ নয়, এর পিছনে আরো কিছু ছিল। তুমি নদীর ধারে যে পুরনো মন্দিরটা আছে না, সেখানে কিনা অনেক কিছু জানতে পারবি। সাবধান কালিদাস, সাবধান। মন্দিরে যাওয়া মানে কিন্তু মৃত্যুর মুখে ঢুকে পড়া। আমি কালীচরণের কথা শুনে বেশ শিউরে উঠলাম। গ্রামের পুরনো মন্দিরটা ছিল কালী নদীর তীরে, একটা ঘন জঙ্গলের মাঝে। লোকে বলতো ওই মন্দিরে এককালে তান্ত্রিক সাধনা করত, কিন্তু বছর কয়েক আগে একটা ভয়ঙ্কর ঘটনার পর মন্দিরটা নাকি পরিত্যক্ত হয়ে গেছে, কেউ সেখানে যেত না। আমি কালীচরণকে বললাম, তুমি আমার সঙ্গে চলো, আমি ওই মন্দিরে যাব। কালীচরণ হাসলো আর বলল, আমি যাব না কালিদাস। আমি একবার ওই মন্দিরে গিয়েছিলাম, তারপর আমার জীবন শেষ। তুমি যদি যেতে চাও তাহলে যাও, তো মনে রেখো রাধার আত্মা শুধু শ্যামলের পিছে নয়, এই পুরো গ্রামের মানুষের পিছে লেগে আছে, বুঝতে পারিস? এই বলে কালীচরণ এক প্রকার হন হন করে চলে গেল।
তার কথাগুলো আমার মাথার ভিতরে রহস্যের জ্বর যেন আরো বেশি রহস্যজনক করে ফেলল। আমি বুঝলাম এই গল্পের পেছনে শুধু রাধার বৃত্ত নয়, আরো গভীর রহস্য লুকিয়ে আছে। আমি সিদ্ধান্ত নিলাম রাতের বেলা আমি মন্দিরে যাব। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আমি কালী নদীর তীরে মোটামুটি চলে গেলাম। জঙ্গলের মধ্যে সে পুরনো মন্দিরটা ছিল ভাঙাচোরা, তার দেয়ালে লতা পাতা জড়িয়ে গেছে, ছাদের একটা অংশ রীতিমতো ভেঙে পড়েছে। মন্দিরের দরজায় একটা পুরনো তালা ঝুলছিল, তালাটা ভাঙা। আমি এই টর্চের আলো জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরে অন্ধকার, শুধু আমার টর্চের আলোর দেয়াল পুরনো ছবিগুলো দেখা যাচ্ছিল। ছবিগুলো ছিল তান্ত্রিক সাধনার, কিন্তু কিছু ছবি মানুষের মৃতদেহের উপরে সাধনা করা দৃশ্য ছিল। আমার শরীর রীতিমতো শিরশির করে উঠল। হঠাৎ আমার পায়ের নিচে কিছু একটা ঠেকলো। টর্চের আলো ফেলে দেখি একটা পুরনো হার, মানুষের হার। আমি রীতিমতো পিছিয়ে এলাম। এমন সময় মন্দিরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো, যেন কেউ ফিসফিস করে বলছে। আমি কান পাতলাম। শব্দটা যেন বলছে, কালিদাস, তুমি এখানে কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা। আমার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কে তুই? দেখা দে, দেখা দে বলছি। শব্দটা মোটামুটি থেমে গেল, কিন্তু হঠাৎ মন্দিরের একটা কোণ থেকে একটা ছায়া সরে গেল। আমি টর্চের আলো ফেললাম, কিছুই দেখতে পেলাম না। তবে মাটিতে পুরনো জিনিস পড়েছিল, একটা ছেঁড়া কাপড়, একটা ভাঙা চুড়ি আর একটা ছোট্ট মূর্তি। মূর্তিটা ছিল কালীর, কিন্তু তার মুখটা অদ্ভুত ভাবে বিকৃত। আমি মূর্তিটা হাতে নিলাম। হঠাৎ আমার হাতে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি মূর্তিটা ফেলে দিলাম। তখনই আমি বুঝলাম এই মন্দিরে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। রাধার মৃত্যুর সঙ্গে এই মন্দিরের একটা যোগাযোগ আছে। আমি আর দেরি না করে মন্দির থেকে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে এসে দেখি জঙ্গলের মধ্যে কুয়াশার আরো ঘন হয়ে গেছে। আমার পেছনে যেন কেউ হাঁটছে। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবু আমার মনে হলো কেউ আমাকে অবশ্যই দেখছে। তো যাই হোক, কোনোভাবে সময়টা কেটে গেল। পরের দিন দুপুরে লক্ষ্মী শ্যামলকে নিয়ে ফিরল। শ্যামলের মুখ ফ্যাকাশে, বিস্ফারিত চোখ, কেমন যেন অদ্ভুত ভয় আছে তার চোখে। সে আমাকে দেখে বলল, কাকা। ভাবি বলল, ভাইয়ার অসুখ কি হয়েছে? আমি তো পাশের গ্রামে ছিলাম। আমি শ্যামলের দিকে তাকালাম। তার চোখে যেন কিছু একটা লুকানোর চেষ্টা ছিল। আমি বললাম, শ্যামল, তুই সত্যি করে বল, রাধার সঙ্গে কি হয়েছিল? সত্যি করে বল, তুই কি জানিস? শ্যামলের মুখটা আরো বেশি ফ্যাকাশ হয়ে গেল। ও বলল, কাকা, আমি তো কিছু জানি না কাকা। রাধা তো উধাও হয়ে গেছিল, আমি তাকে খুঁজছিলাম, কিন্তু আমি পাইনি। আমি তার কথা বিশ্বাস করলাম না। আমি বললাম, শ্যামল, তুই যদি সত্যি না বলিস তাহলে তোর ভাইয়া কিন্তু আর বাঁচবে না। তার শরীরের রাধার আত্মা ঢুকে পড়েছে। সে বলছে তাকে খুন করা হয়েছিল, আর খুনের সঙ্গে তুই জড়িত। শ্যামল চিৎকার করে উঠলো আর বলল, কি বলছো তুমি কাকা? আমি রাধাকে খুন করিনি, আমি তাকে ভালোবাসতাম। লক্ষ্মী তখন কাঁদতে কাঁদতে বলল, শ্যামল, তুই সত্যি করে বল, আমার স্বামীকে বাঁচাতে হবে। তুই কিছু জানিস নাকি, বল তাহলে। শ্যামল মাথা নিচু করে চুপ করে রইল। তারপর বলল, কাকা, আমি সবকিছু বলছি, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি রাধাকে খুন করিনি। তবে আমার কিছু বন্ধু ছিল যারা তান্ত্রিক সাধনার সাথে জড়িত ছিল। তারা আমাকে বলেছিল অমাবস্যার রাতে মৃতদেহের উপরে সাধনা করলে অলৌকিক শক্তি পাওয়া যায়। আমি তাদের কথায় পড়ে রাধাকে আমি মন্দিরে নিয়ে গেছিলাম জানো। আমি শ্যামলের কথা শুনে রাগে রীতিমতো ফেটে বললাম, বলে গিয়েছিলে? আমি বললাম, তুই কি বলিস? কে বলছিস শ্যামল? তুই রাধাকে মন্দিরে নিয়ে গেছিলি? তুই ভালোবাসার এমন ভয়াবহ ভয়াবহ পরিণতি দিয়েছিলিস তুই? তারপর কি হয়েছিল বল? শ্যামল কাঁপতে কাঁপতে বলল, কাকা, আমি জানতাম না তারা কি করবে। আমি ভেবেছিলাম তারা শুধু একটা পুজো করবে, কিন্তু তারা রাধাকে শ্যামলের গলা ধরে এলো। তারা রাধাকে খুন করে ফেললো জানো। আমি তাদের ঠেকাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তারা আমাকে বলল, যদি কাউকে বলি তাহলে আমাকে ওরা শেষ করে দেবে। আমি ভয় চুপ করেছিলাম। বিশ্বাস করো কাকা। লক্ষ্মী শ্যামলের কথা শুনে চিৎকার
চিৎকার করে কেঁদে উঠল আর বলল, তুই এত বড় পাপ করলি শ্যামল, তুই আমাদের কাছে লুকালি, এখন আমার স্বামীকে কেন শাস্তি পেতে হবে? আমি শ্যামলকে বললাম, তুই যে ভুল করেছিস তার শাস্তি তুই পাবি, বুঝতে পেরেছিস? কিন্তু এখন তুই আমাকে সবটা বল, সে তান্ত্রিক কারা ছিল, তারা এখন কোথায় আছে বল। শ্যামল তখন বলল, তারা ছিল 3 জন। তাদের নেতা ছিল বিষ্ণুপদ, সে এখনো গ্রামে থাকে, কিন্তু বাকি 2 জন পাশের গ্রামে চলে গেছে। কিন্তু কাকা, আমি জানি না তারা এখন কোথায় আছে। আমি বুঝলাম এই ঘটনা ধীরে ধীরে ভয়াবহ ডার্ক হতে যাচ্ছে। ডার্ক মানে তো বুঝো, অন্ধকারের দিকে যাচ্ছিল। রাধার আত্মা কিন্তু শ্যামলের পিছনে এখন তান্ত্রিকের পিছনেও লেগে গেছে। আমি লক্ষ্মীকে বললাম, বাহ, তুই শ্যামলকে এখানে রাখ, আমি বিষ্ণুপদের খোঁজ করছি। কেমন যতই যেন দিন যাচ্ছিল, ঘটনাটা যেন ততই ভয়ঙ্কর ধরনের টুইস্টেড, ওই যে বলে না প্যাঁচানো, জিলাপির প্যাঁচের মতো শুধু পেঁচিয়ে যাচ্ছিল। তো যাই হোক, বিষ্ণুপদ ছিল গ্রামের একজন পরিচিত মুখ। সে ছিল একজন ধনী ব্যবসায়ী, কিন্তু গ্রামের লোক বলতো তার টাকার পিছনে কিছু অলৌকিক শক্তি আছে। আমি তার বাড়িতে গেলাম। তার বাড়ি ছিল গ্রামের এক প্রান্তে, বড় একটা পুকুরের ধারে। বাড়ির গেটে পৌঁছাতে আমার গা রীতিমতো শিরশির করে উঠল। বাড়ির চারপাশে কেমন যেন একটা অস্বাভাবিক নিঃশব্দ। বিষ্ণুপদ আমাকে দেখে হাসলো আর বলল, কালিদাস তান্ত্রিক, তুমি এখানে, কি ব্যাপার? আমি রীতিমতো সরাসরি বললাম, বিষ্ণুপদ, তুমি রাধার মৃত্যুর কথা জানো? আমি সব জানি। তুমি আর তোমার তান্ত্রিক বন্ধুরাই তাকে খুন করেছিলে। এখন তার আত্মা ফিরে এসেছে, সে রমেশের শরীরে ঢুকে পড়েছে। তুমি যদি সত্যি না বলো তাহলে আমি কিন্তু নিজেই তোমাকে শেষ করে দেব। বিষ্ণুপদের মুখে একটা হাসি মিলিয়ে গেল। সে বলল, তুমি কি বলছো কালিদাস? আমি তো কিছুই জানি না। আমি তার কথায় কান দিলাম না। আমি একটা মন্ত্র আতর বের করে রীতিমতো ছুঁড়ে মারলাম। বিষ্ণুপদ রীতিমতো মুহূর্তে ছটফট করতে লাগলো। তার চোখে মুখে রীতিমতো ভয় ফুটে উঠলো। সে বলল, ঠিক আছে, আমি বলছি আমরা রাধাকে খুন করেছিলাম, এটা সত্য, কিন্তু আমরা শুধু তান্ত্রিক সাধনার জন্য তাকে বেছে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম তার মৃত্যু আমাদের শক্তি দিবে, কিন্তু সাধনাটা পূর্ণ হয়নি, বিশ্বাস করো। আমরা তার শরীর নদীতে ফেলে দিয়েছিলাম। আমার যেন রাগে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমি তখন বললাম, তোরা এত বড় পাপ করলি, আর এখন তার আত্মা ফিরে এসেছে প্রেতাত্মা হয়ে। তুই এখন কি করবি সেটা বল। বিষ্ণুপদ কাঁদতে কাঁদতে বলল, কালিদাস, আমাকে বাঁচাও। আমি জানি সে আবার পেছনে লেগে গেছে। আমি রাতের বেলা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেছি, আর আমার ঘরে কেউ একজন হাঁটে, স্পষ্ট বুঝতে পারে একটা ছায়ার মতো, অনেক লম্বা লম্বা চুল। আমার পুকুরে রাতের বেলা কেউ গান গায়। আমি অনেক ভয়াবহ কিছু দেখছি, আমি আর পারছি না গো। আমি বললাম, তুই যদি বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে চল, আমরা রাধার আত্মার সঙ্গে কথা বলবো। রাতের বেলা আমি বিষ্ণুপদ আর শ্যামলকে নিয়ে রমেশের বাড়িতে ফিরলাম। লক্ষ্মী তখনও রমেশের পাশে বসে কাঁদছিল। আমি রমেশের শরীরের দিকে তাকালাম, তার চোখ তখনও ধূসর। আমি আবারও মন্ত্র পড়া শুরু করলাম। এবার আমি একটা বিশেষ তন্ত্র পড়লাম, আর যেটা আত্মাকে আরো জোর করে কথা বলতে বাধ্য করে। রমেশের শরীর থেকে আবারও সে ভয়ঙ্কর নারী কণ্ঠ ভেসে এলো। তোরা সবাই এখানে এসেছিস, ভালো, খুব ভালো, আমি তোদের সবাইকে শেষ করবো। আমি বললাম, রাধা, শান্ত হও, তুই কি চাস বল, আমি তোকে সাহায্য করবো। রাধা আত্মা আবারও আসলো আর বলল, তুই আমাকে সাহায্য করবি? আমার প্রতিশোধ ছাড়া আমি কিছুই চাই না। শ্যামল আর বিষ্ণুপদ আমাকে খুন করেছিল, আমি তাদের জান নেব। শ্যামল কাঁদতে কাঁদতে বলল, রাধা, আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোকে খুন করিনি, বিশ্বাস কর, আমি ঠেকাতে চেয়েছিলাম। রাধার আত্মা চিৎকার করে বলল, মিথ্যে বলিস না শ্যামল, তুই আমাকে বন্দি নিয়ে গেছিলি, তুই জানতিস তারা আমাকে আজকে খুন করবে, তুই চুপ করেছিলিস, তুই তাদের সঙ্গে ছিলিস। বিষ্ণুপদ বলল, রাধা, আমরা অনেক বড় ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দে, আমি আর কখনো এমনটা করব না। রাধার আত্মা আরো জোরে হাসলো আর বলল, ক্ষমা?
তোদের মতো পাপীদেরও কোনো ক্ষমা নেই। আমি তোদের শেষ করব আর এই শরীর ছাড়বো না যতক্ষণ না আমার প্রতিশোধ পূর্ণ হয়। আমি বুঝলাম এই আত্মার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। আমি একটা শেষ চেষ্টা করলাম। আমি একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করলাম, যেটা আত্মাকে শরীর থেকে বের করে দিতে পারে। কিন্তু মন্ত্র পড়ার মাঝে রমেশের শরীরটা কেমন যেন ছটফট করতে লাগলো। তার মুখ থেকে কালো ধোঁয়ার মতো কিছুটা বেরিয়ে যেতে শুরু করলো। আমি ভয়ে রীতিমতো কেঁপে উঠলাম। এটা কোনো সাধারণ আত্মা নয়, তার পিছনে আরো বড় কিছু আছে। হঠাৎ করে রমেশের শরীরটা শান্ত হয়ে গেল, তার চোখ বন্ধ হয়ে গেল। আমি তার নাকের নিচে হাত দিয়ে দেখলাম সে বেঁচে আছে। কিন্তু আমি জানতাম এই শান্তি সাময়িক, রাধারা তা আবারও চলে আসবে। পুরোপুরি যায়নি। আমি লক্ষ্মীকে বললাম, মা তুই শ্যামল আর বিষ্ণুপদকে এখানে রাখ, কেমন? আমি আমি আমার বদলে যাচ্ছি, কেমন? এই ঘটনার পিছু আরো কিছু রহস্য আছে, সে তো উদ্ঘাটন করতে হবে। রাতে আমি আবার মন্দিরে গেলাম। আমার কাছে মনে হচ্ছিল এখানে আরো কিছু আছে। সে মন্দিরে গিয়েছিলাম যেখানে রাধাকে হত্যা করা হয়েছিল। আমি সেখানে লক্ষ্য করলাম আমার সঙ্গে একটা বিশেষ তাবিজও ছিল তখন, যেটা আমি বহু বছর আগে গুরুর কাছ থেকে পেয়েছিলাম। আমি সেই মন্দিরে ঢুকে আমার গা শিরশির করে উঠল। হঠাৎ আমার পেছনে একটা শব্দ হলো। আমি পেছন ফিরে দেখি কালীচরণ দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি এখানে কেন? কালীচরণ হাসলো আর বলল, কালিদাস, তুমি এখনো বুঝতে পারোনি রাধার আত্মা একা নয়। এই মন্দিরে আরো একটা আত্মা আছে, আর সেই আত্মা আমার। আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। বলে কি? আচ্ছা তুমি কি বলছো কালীচরণ? তুমি তো বেঁচে আছো, কি বলছো উল্টো বলটা পাগলের মতো? কালীচরণ বলল, আমি বেঁচে নেই কালিদাস, আমি মরে গেছি বছর 10 আগে। এই মন্দির আমার ও সাধনা ভেঙে গিয়েছিল, আমার আত্মা এখানে আটকে গেছে কালিদাস। রাধার আত্মার সঙ্গে আমার আত্মাও জড়িত, আমরা দুজন প্রতিশোধ চাই। বুঝলাম এই ঘটনা, যেটা আমি সাধারণ ঘটনা ভাবছিলাম, এটা ধীরে ধীরে ভয়ঙ্কর জটিল হয়ে যাচ্ছে। রাধার আত্মা শুধু শ্যামল আর বিষ্ণুপদের পিছনে নয়, এর পিছনে কালীচরণের আত্মাও জড়িত ছিল এবং তাকে কালীচরণের শক্তি দিয়েছে। আমি কালীচরণকে বললাম, কালীচরণ তুমি কি চাও? আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। কালীচরণ বলল, আমি চাই এই গ্রামের পাপ ধুয়ে যাক। বিষ্ণুপদ আর তার বন্ধুরা শুধু রাধাকে খুন করেনি, তারা আমাকেও খুন করেছিল, আমাকেও। কারণ অলৌকিক শক্তি পাওয়ার জন্য তান্ত্রিকের মরদেহ দরকার হয়, আর আমি তান্ত্রিকতা করতাম, আমাকে সেজন্য শেষ করেছিল। আমরা এই মন্দিরে একটা তান্ত্রিক সাধনার জন্য এসেছিলাম সেদিন, কিন্তু তারা আমাকে বলে দিয়েছে আমার আত্মা এখানে আটকে আছে, কালিদাস আটকে আছে। তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও তাহলে বিষ্ণুপদকে এই মন্দিরে নিয়ে আসো। আমি কালীচরণের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। বলে কি? এই গল্পের পিছনে শুধুমাত্র রাধার প্রতিশোধ যা আছে এমনটা নয়, কালীচরণ একটা অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরছে, সেও চায় এই প্রতিশোধ। আমি সিদ্ধান্ত নিলাম আমি বিষ্ণুপদকে এই মন্দিরে নিয়ে আসবো। কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, কালীচরণকে সত্যি বলছে নাকি এর পিছনে বড় কোনো ধরনের ষড়যন্ত্র আছে? কেননা কার ইঞ্জিন বা আত্মারা কখনো যে সত্যি বলে এমনটা নয়। মৃত্যুর পর প্রতিটা মানুষের শরীর থেকে রূহ বেরিয়ে যায়, ঠিক তেমনই কার ইঞ্জিন কিন্তু অনেক সময় উল্টো পাল্টা ইনফরমেশন দেয়। নাতে ভাই, সেদিন রাতে আমার মনের ভিতরে একটা ঝড় উড়ে গেছিল। কালীচরণের কথাগুলো আমার মাথায় বারবার শুধু ঘুরছিল, কেননা বলছিল সে বেঁচে নেই, তার আত্মায় মন্দিরে আটকে আছে, আর রাধার আত্মার সঙ্গে তার আত্মা জড়িয়ে গেছে। আমি জানতাম এই রহস্যের জোট খুলতে হলে বিষ্ণুপদকে তো মন্দিরে আসতে হবে। তো যাই হোক, পরদিন সকালে আমি বিষ্ণুপদের বাড়িতে গেলাম, আর তার বাড়ির গেটে পৌঁছাতে দেখলাম তার বাড়ির চারপাশ কেমন যেন একটা অদ্ভুত নীরবতা কাজ করছে। পুকুরের পানি স্থির হয়ে গেছে, পাখির কোনো কিচিরমিচির ডাক নেই। আমি গেটে টোকা দিতেই বিষ্ণুপদ বেরিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি পড়ে গেছে। সে আমাকে দেখে বলল, কালিদাস তান্ত্রিক,
তুমি আবার এসেছো। আমি তো সব বলেছি, এখন আমাকে ছেড়ে দাও, আমাকে শান্তিতে থাকতে দাও। আমি তার চোখে চোখ রেখে বললাম, বিষ্ণুপদ, তুই যদি বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে মন্দিরে চল। রাধার আত্মা আর কালীচরণের আত্মা তোর পিছনে লেগে আছে। তুই যদি তাদের মুখোমুখি না হোস না, তাই কিন্তু তোকে কিন্তু শেষ করে দেবে। আজকে নয় কাল তুই শেষ হয়ে যাবি। বিষ্ণুপদ কাঁদতে কাঁদতে বলল, মন্দিরে? না না না, আমি ওখানে আর যাবো না, ওখানে আর ফিরে যেতে চাই না। আমি 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 যাবো না। ওই মন্দিরে যে যায় আর সে ফিরে আসে না। ওই মন্দিরে তো আমরা কাতাল করে দিয়েছিলাম। না না না, আমরা যাবো না, আমরা যাবো না। তুমি জানো না কালিদাস ওই মন্দিরে কি আছে? আমি তার কথায় কান দিলাম না। আমি বললাম, তুই যাবি বিষ্ণুপদ, তুই যাবি নইলে আমি নিজে তোকে টেনে হেঁচড়ে নিয়ে যাব। আমার কণ্ঠ এবং ধমক শুনে বিষ্ণুপদ আর না করতে পারলো না। সে বুঝতে পারছিল সে আটকে গেছে। তো যাই হোক, সে মাথা নিচু করে বলল, ঠিক আছে আমি যাব, কিন্তু তুমি আমাকে কিন্তু বাঁচাবে কালিদাস, আমাকে বাঁচাতেই হবে। আমরা যখন মন্দিরের দিকে রওনা দিলাম তখন পথে আরেকজনের সঙ্গে দেখা হলো। তার নাম ছিল মায়া। মায়া ছিল গ্রামের একজন তরুণী, বয়স মোটামুটি 25 বা 26-এর কাছাকাছি হবে। তার চোখে এক অদ্ভুত জ্বালা ছিল, যেন কিছু একটা জানে, সে কিছু একটা বলতে চায় না। মায়া গ্রামের স্কুলে শিক্ষিকা ছিল, কিন্তু তার অতীত নিয়ে গ্রামে নানা রকম গুজব ছিল। কেউ বলতো মায়া আসলে পাশের শহর থেকে এসেছে, তার মা বাবা নাকি তাকে ত্যাগ করেছে। আবার কেউ বলতো মায়ার সঙ্গে নাকি অলৌকিক কিছু যোগাযোগ আছে। মায়া আমাদের দেখে তো থমকে দাঁড়ালো আর বলল, কালিদাস কাকা, তুমি তুমি এই সময় জঙ্গলের দিকে যাচ্ছ? আর বিষ্ণুপদ কাকা তোমার সঙ্গে কেন? তার কণ্ঠে একটা সন্দেহ ছিল। আমি বললাম, মায়া, তুই এখানে কি করছিস? এই জঙ্গলে তো এই সময় কেউ আসে না। মায়াটা হাসলো, কিন্তু হাসটা একটা রহস্য ছিল। ও বললো, কাকা, আমি জঙ্গলের ভেষজ গাছ খুঁজতে এসেছি। আমার মা আমাকে শিখেছিল এই জঙ্গলে এমন কিছু গাছ আছে যেগুলো রোগ সারাতে পারে। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? আমি মায়ের কথা পুরোপুরি বিশ্বাস করলাম না। তার চোখে কিছু একটা মনে হচ্ছে মিথ্যায় বলার চেষ্টা করছে। আমি বললাম, মায়া, আমরা মন্দিরের দিকে যাচ্ছি, তুই ফিরে যা মা, এই জঙ্গল এখন নিরাপদ নয়। মায়ের কিছু না বলে চলে গেল, কিন্তু তার যাওয়ার সময় লক্ষ্য করলাম সে একবার পিছন ফিরে ফিরে আমাদের দিকে তাকাচ্ছে। তার চোখে যেন একটা অদ্ভুত চক্রান্ত ছিল, কিছু একটা বলতে চায় কিন্তু বলছে না। বুঝতে পারছিলাম রাধার মৃত্যু এবং ওই তান্ত্রিকের মৃত্যুর পিছনে মায়ারও একটা যোগাযোগ আছে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে চলে গেলাম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মন্দিরে পৌঁছে গেলাম। বিষ্ণুপদে হাত পা রীতিমতো কাঁপছিল আর চোখ বারবার শুধু শেক করছে। সে বলল, কালিদাস, আমি কিন্তু এখানে ঢুকবো না। আমি জানি এই মন্দিরে কি আছে, আমি বাঁচতে চাই। আমি তার হাত ধরে বললাম, তুই ঢুকবি বিষ্ণুপদ, তুই যে পাপ করেছিস তার মুখোমুখি হতে হবে, তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি তাকে মোটামুটি প্রায় টেনে হিঁচড়ে মন্দিরের ভিতরে নিয়ে গেলাম। মন্দিরের ভিতরটা আগের মতোই অন্ধকার ছিল। আমি টর্চের আলোয় দেয়ালের পুরনো শীত ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। বিষ্ণুপদ অনেকটা চিৎকার করে বলল, কালিদাস, এখানে কেউ আছে? আমি ওর উপস্থিতি টের পাচ্ছি। আমি শান্ত গলায় বললাম, ভয় পাস না, আমি আছি। আমি একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করলাম। এই মন্ত্রটা আমার গুরু আমাকে শিখেছিল, যেটা আত্মাকে শান্ত করতে পারে। কিন্তু মন্ত্র পড়ার মাঝে মন্দিরের ভেতরে একটা ভয়ঙ্কর হাসি ভেসে এলো। সে বলে উঠল, তুই এসেছিস বিষ্ণুপদ, এবার তোর সময় শেষ হয়ে গেছে। বিষ্ণুপদ রীতিমতো ভয়ে আমার পিছনে লুকিয়ে পড়ল। আমি চিৎকার করে বললাম, কে তুই? রাধা তুই কি নাকি চারিচরণ? বল, দেখা দে। হঠাৎ করে মন্দিরের একটা ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে একটা নারী মূর্তির আকার নিল। তার চোখ রীতিমতো ধূসর, মুখে একটা ভয়ঙ্কর হাসি। সে বলল, আমি রাধা, আর আমার সঙ্গে আছে কালীচরণ। আমরা দুজনেই মন্দিরে আটকে আছি। তুই বিষ্ণুপদ আমাকে খুন করেছিস, এখন তোর পালা। বিষ্ণুপদ রীতিমতো কাঁপতে কাঁপতে বলল, আমি ভুল করেছি রাধা, আমাকে ক্ষমা করে দে, আর কখনো এমনটা করবো না রে। রাধার আত্মা তখন হাসলো আর বলল, ক্ষমা? তোর মতো পাপীদের কোনো ক্ষমা নেই রে। তুই আমাকে খুন করেছিস, আর
কালীচরণকে শয়তানের নামে বলি দিয়েছিস, এখন আমরা তোর জান নেব। এমন সময় মন্দিরের দরজাটা একটা শব্দ হলো। আমি পেছন ফিরে তাকে দেখি মায়া দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পুরনো বই আর তার চোখে একটা অদ্ভুত দীপ্তি। সে বলল, কালিদাস কাকা, তুমি এখানে কি করছো? আর বিষ্ণুপদ কাকা, তোমরা এখানে কেন? আমি রীতিমতো অবাক হয়ে বললাম, মায়া তুই এখানে কি করছিস? আমি তোকে বাড়ি ফিরে যেতে বলেছিলাম। মায়া হাসলো আর বললো, কাকা আমি এখানে এসেছি কারণ আমি রাধার বোন। তার কথা শুনে আমার মাথাটা ঘুরে গেল। কি বলে রাধার বোন? এটা তো কেউ জানতো না। মায়া বলতে লাগলো, আমি শহরে থাকতাম, রাধার মৃত্যুর পর আমি গ্রামে এসেছি। আমি জানতাম রাধার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমি এই বইটা পেয়েছি মন্দিরের কাছে। এটা একটা তান্ত্রিক গ্রন্থ। এতে লেখা আছে কিভাবে আত্মাকে আটকে রাখা যায়। বিষ্ণুপদ আর তার বন্ধুরা এই গ্রন্থ ব্যবহার করে রাধার কালীচরণ আত্মাকে এই মন্দিরে আটকে রেখেছে। আমি মায়ের হাত থেকে সে বইটা নিলাম। বইটা ছিল বেশ পুরনো, তার পাতাগুলো হলুদ হয়ে গেছে। আমি পাতা উল্টাতে শুরু করলাম। তাতে লেখা ছিল একটা বিশেষ তান্ত্রিক সাধনার মাধ্যমে আত্মাকে মন্দিরের ভেতরে আটকে রাখা যায়, কিন্তু সেই সাধনা পূর্ণ করতে হলে 3 জন মানুষের বলি দিতে হয়। রাধা আর কালীচরণ ছিল 2 জন, তৃতীয় জনটা তাহলে কে? আমি মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া তুই কিভাবে বই পেলি বলতো, আর তুই কেন এখানে এসেছিস? মায়া তখন বলল, কাকা আমি রাধার আত্মার সঙ্গে যোগাযোগ করেছি। সে আমাকে স্বপ্নে বলেছে এই মন্দিরে চলে আসতে। আমি জানি বিষ্ণুপদ আর শ্যামলের পেছনে সে রেগে গেছে, কিন্তু আমি চাই না আর কেউ মরুক। আমি চাই রাধার আত্মা মুক্তি পাক। আমি রীতিমতো মায়ের কথা শুনে বুঝলাম যে এই গল্প আরো জটিল হয়ে যাচ্ছে। আমি বিষ্ণুপদের দিকে তাকালাম। সে তখনও কাঁপছিল থরথর করে। আমি বললাম, বিষ্ণুপদ সত্যি করে বল, তৃতীয় বলিটা কে ছিল? সত্যি করে বল। বৈষ্ণবদ কাঁদতে কাঁদতে বলল, কালিদাস আমি সব বলছি। তৃতীয় বলিটা ছিল আমার নিজেরই ভাই হরিপদ। আমরা তাকে বলি দিয়েছিলাম, কিন্তু সাধনাটা পূর্ণ হয়নি, আর এই জন্য তার আত্মাটা এই মন্দিরে আটকে পড়ে আছে। আমার মাথা রীতিমতো ঘুরে গেল। বলে কি বিষ্ণুপদের ভাই? গ্রামের সবাই বলতো হরিপদ নাকি শহরে চলে গেছে, কিন্তু সেখানে নিজের ভাই দ্বারা খুন হয়েছে। আমি বললাম, তোরা এত বড় পাপ করেছিস তুই, ভগবান তুই কিভাবে সম্ভব? তুই কিভাবে করলি রে এটা? এখন তুই কি করবি? বিষ্ণুপদ কাঁদতে কাঁদতে বলল, কালিদাস আমাকে বাঁচাও। আমি জানি হরিপদের আত্মা আমার পিছনে লেগে গেছে। আমি রাতে তার গলার শব্দ শুনতে পাই। সে আমাকে বলে, তুই আমাকে বেড়েছিস, এখন আমি তোকে বলে দিব। হঠাৎ করে মন্দিরের ভিতরে একটা হাসির শব্দ এলো। এবার হাসিটা একটা পুরুষের ছিল, আর বলল, বিষ্ণুপদ তুই পালাতে পারবি না। আমি হরিপদ, তুই আমাকে খুন করেছিলিস, এখন আমি তোর জান নেব রে। বুঝলাম এই মন্দিরে 3টা আত্মা আটকে আছে, রাধা, কালীচরণ আর হরিপদ। 3 জনে বিষ্ণুপদের পিছনে লেগে আছে। আমি মায়াকে বললাম, মায়া তুই এই বইয়ের কথা বলেছিস, এতে কি কোনো উপায় আছে আত্মার মুক্তি দেওয়ার? মায়া বলল, কাকা এই বইয়ের লেখা আছে আত্মাদের মুক্তি দিতে হলে একটা বিশেষ পুজো করতে হবে, কিন্তু সেই পূজার জন্য একজন তান্ত্রিকের প্রয়োজন হবে যিনি খুব শক্তিশালী, আর পুজোর সময় একটা বলি দিতে হবে। আমি বললাম, বলি? আর কাউকে খুন করতে হবে? এটা তো একটা মহাপাপ। মায়া বলল, না কাকা, এই বলিটা মানুষের নয়, এটা হবে প্রতীকের বলি, মানে একটা পশুকে বলি দিতে হবে। আর সেই বলি রক্ত মন্দিরের মাটিতে বিশেষ মন্ত্র লিখতে হবে, তাহলে আত্মা মুক্তি পাবে। আমি সিদ্ধান্ত নিলাম আমি সে পুজো করব, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগলো, মায়া এত কিছু কিভাবে জানে? তার কথায় কিছুটা ঢুকানো ছিল। আমি মায়াকে বললাম, মায়া তুই আমার সঙ্গে থাক, আমি পুজোটা করব। কিন্তু মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস, তাই না? মা হাসলো আর বললো, কাকা আমি সব বলবো, কিন্তু এখন আগে পুজোটা করো, আমরা এই আত্মার মুক্তি দিতে হবে। আমি বিষ্ণুপদ আর মায়াকে নিয়ে পুজোর মোটামুটি প্রস্তুতি শুরু করলাম। আমি গ্রাম থেকে একটা ছাগল আনলাম, মন্দিরের মাটিতে একটা চক্র আঁকলাম, আর তার মাঝে কালী মূর্তিটা রাখলাম। আমি মন্ত্র পাঠ করা শুরু করলাম। এই মন্ত্র পাঠের মাঝে মন্দিরের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল, যেন অদৃশ্য শক্তি আমাদের থামাতে চাইছে। রাধানাথ আবারও হাসলো আর বলল, তুই কি ভেবেছিস
আমাকে এত সহজে মুক্তি দিতে পারবি? আমি মুক্তি চাই না, প্রতিশোধ চাই। হরিপদের আত্মা বলল, কালিদাস, তুই আমাদের মুক্তি দিতে পারবি না। আমরা মুক্তি চাই না, আমরা চাই বিষ্ণুপদকে শেষ করতে। কালীচরণের আত্মা আরো ভয়ঙ্কর কণ্ঠে বলল, কালিদাস, তুই জানিস না এ মন্দিরে আরো কিছু আছে। এ মন্দিরের মাটির নিচে একটা গোপন কক্ষ আছে, সেখানে আমাদের দেহ লুকানো আছে। তুই যদি আমাদের মুক্তি দিতে চাস তাহলে সেই কক্ষে যেতে হবে। আমি মায়ের দিকে তাকালাম আর বললাম, মায়া, তুই গোপন কক্ষের কথা জানতিস? মায়া মাথা নিচু করে বলল, হ্যাঁ কাকা, আমি জানতাম। রাধা আমাকে স্বপ্নে বলেছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম ওই কক্ষে যাওয়া মানে মৃত্যুর মুখে ঢুকে পড়া। আমি বললাম, মায়া, তুই আমার সঙ্গে আসবি, আমরা ওই কক্ষে যাবো, কেমন? মন্দিরের মাটির নিচে অনেক কষ্ট করে আমরা একটা লক্ষ্য করলাম, একটা গুহা আছে। আমি আর মায়া মিলে সে ফলকটা সরালাম, গুহার ফলক, এবং তার নিচে একটা সিঁড়ি দেখতে পেলাম। ধীরে ধীরে একটা আগুন জ্বালিয়ে নিচে নেমে পড়লাম, এবং টর্চের আলো যেন সেখানে কাজ করছিল না, তাই অনেকটা ওই যে কুপি বাতে আছে না, কুপি নিয়ে এগিয়ে গেলাম। বিষ্ণুপদ বলল, কালিদাস, আমি এখানে থাকবো, আমি ওই নিচে যেতে চাই না। আমি বললাম, তুই থাক, কিন্তু যদি পালানোর চেষ্টা করিস তাহলে আত্মারা কিন্তু তোকে খুঁজে বের করবে। তোর কোনো নিস্তার নেই, মাথা রাখিস, অনেক বড় পাবি তুই। আমি আর মায়া সিঁড়িতে নিচে নামলাম। ঘরটা একটু ছোট হয়েছিল, কিন্তু তার দেয়াল অদ্ভুত সব চিহ্ন আঁকা। মাটিতে 3টা কঙ্কাল পড়েছিল। আমি বুঝলাম এগুলোই রাধা, কালীচরণ আর হরিপদের কঙ্কাল। তার মানে বিষ্ণুপদ আমাকে যা বলেছিল রাধার আত্মাকে, রাধার শরীরকে সে একেবারে পানিতে ভাসিয়ে দিয়েছে, কথাটা মিথ্যা। আমার গা শিরশির করে উঠল। মায়া কাঁপতে কাঁপতে বলল, কাকা, এই কঙ্কালগুলো আমার বোনের, আমি এখানে থাকতে পারছি না। আমি বললাম, মায়া, তুই শক্ত হো, আমরা এই কঙ্কালগুলো বাইরে নিয়ে যাব। তাদের শেষকৃত্য করতে হবে, না হলে তারা কিন্তু মুক্তি পাবে না। আমরা যখন কঙ্কালগুলো নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন মায়া হঠাৎ বলল, কাকা, আমি তোমাকে একটা সত্যি কথা বলিনি, আমি রাধার বোন নই, আমি আসলে একজন তান্ত্রিক। এই গ্রামে এসেছি রাধার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু আমার নিজের একটা উদ্দেশ্য আছে, আমি মন্দিরের শক্তি চাই। আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। বললাম, মায়া, তুই কি বলছিস, তুই তান্ত্রিক? মা হাসলো আর বলল, হ্যাঁ কাকা, আমি বহু বছর ধরে তান্ত্রিক সাধনা করছি। আমি জানতাম এই মন্দিরে একটা অলৌকিক শক্তি আছে। রাধা, কালীচরণ আর হরিপদের আত্মা এই শক্তিরই অংশ। আমি তাদের মুক্তি দিতে চাই, কিন্তু সেই শক্তি আমার নিয়ন্ত্রণে নেই কাকা। আমি রাগে রীতিমতো ফেটে পড়লাম। বললাম, মায়া, তুই বিষ্ণুপদের মতো পাপ করতে চাস? এই শক্তি কারো নিয়ন্ত্রণে থাকার জন্য নয়, এই আত্মার মুক্তি দিতে হবে। মায়া বলল, কাকা, তুমি আমাকে ঠেকাতে পারবে না কাকা। আমি এই পুজো শেষ করব, কিন্তু আমার নিজের মতো করে। নাতি ভাই, কি বলবো তোদেরকে, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে না, আমার পৃথিবীটা রীতিমতো থমকে গিয়েছিল, বুঝলি? মায়ের কথাগুলো আমার মাথায় কিছু ঢুকছিল না, কি বলছে, একেবারে যেন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি মায়ের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত ধরনের কেমন যেন একটা, ওই যে থাকে না, চোখ জল জল করে, চোখ চকচক করছিল, যেন এই মুহূর্তে আমাকে শেষ করে দেবে। আর বহু বছরের প্রস্তুতি নিয়েছিল সে। আমি কঠিন গলায় বললাম, মায়া, তুই যা করতে চাস তা একটা পাপ, অনেক বড় পাপ, আর এই আত্মাদের মুক্তি দিতে হবে, তাদের শক্তি দখল করতে নয়। তুই থাম, নইটা কিন্তু আমি নিজে তোকে ঢাকাবো বলে দিলাম। মা হাসলো, তার হাসিতে কেমন যেন একটা শীতলতা ছিল। সে বলল, কালিদাস কাকা, তুমি ভালো তান্ত্রিক হতে পারো, কিন্তু তুমি আমার শক্তির কাছে কিছুই না। আমি বছরের পর বছর এই মন্দিরের রহস্য খুঁজেছি। এই শক্তি আমার হাতে এলে আমি গ্রামকে নতুন করে করব, রাজত্ব করব। আমি বুঝলাম মায়া মনের ভিতরে একটা শুধু ক্ষমতার লোভ নয়, গভীর ক্ষোভও আছে। আমি বললাম, মায়া, তুই কেন এই পথ বেছে নিলে বলতো? তুই কি সত্যি রাধার বোন নস? মা একটু থমকে গেল, তারা বলল, না কাকা, আমি রাধার বোন নই, আমি ছিলাম বিষ্ণুপদের শিষ্য। সে আমাকে তান্ত্রিক বিদ্যা শিখেছিল, কিন্তু যখন আমি জানলাম সে রাধা আর হরিপদকে নিজে পড়ে দিয়েছে,
আমি তখন তার বিরুদ্ধে চলে গিয়েছিলাম, কারণ আমি 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 এটা পারছিলাম না, এই জিনিসটা আমি নিতে পারছিলাম না। তখন সে আমাকে রীতিমতো ত্যাগ করে দিল। আমি এই গ্রামে ফিরে এসেছি শুধু এই শক্তির জন্য। আমি বিষ্ণুপদের শেষ করতে চাই, বিশ্বাস করো। আমি মায়ের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম, এবং মনে হচ্ছিল এই ঘটনার প্রতিটা জায়গায় টুইস্ট 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 আর টুইস্ট। ওরে বাবারে বাবা, এক রহস্য শেষ হয় আর এক রহস্যের ভিতর ঢুকে যায়। আমি বললাম, মায়া, তুই যদি বিষ্ণুপদের শেষ করতে চাস তাহলে এই আত্মাদের ব্যবহার করছিস কেন? তুই তাদের মুক্তি দে। মায়া বলল, কাকা, আমি তাদের মুক্তি দেবো, কিন্তু তার আগে আমি বিষ্ণুপদকে মন্দিরে নিয়ে আসবো, সে আত্মাদের মুখোমুখি হবে। আমরা গোপন কক্ষ থেকে বেরিয়ে এলাম। বিষ্ণুপদ তখনও মন্দিরের বাইরে। আমি তাকে ভেতরে ডাকলাম, বিষ্ণুপদ, এদিকে আয়, তুই যে পাপ করেছিস তার মুখোমুখি হতে হবে এখন। বিষ্ণুপদ ভয় ভয় ভেতরে এলো। তার চোখে এমন একটা ভয় ছিল যেন সে তার শেষ সময় চলে এসে গেছে। আমি মায়াকে বললাম, মায়া, তুই যে পুজোর কথা বলেছিলি সেটা শুরু কর। আমরা এই আত্মার মুক্তি চাই এবং তার মুক্তি দেব। মায়া মাথা নেড়ে রীতিমতো পূজার প্রস্তুতি নিল। সেই মন্দিরের বাটি জটিল ভাবে চক্র আঁকলো, তারপর ছাগলটা নিয়ে এলো। আমি তাকে বললাম, মায়া, তোকে নিশ্চিত এই পুজোতে আত্মা মুক্তি দেবে? মায়া বলল, কাকা, আমি নিশ্চিত। এই পুজোর জন্য আমি 3 জনের শক্তি লাগবে, তুমি, আমি আর বিষ্ণুপদ। আমরা 3 জন মিলে পুজো সম্পূর্ণ করব। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। মায়ের উপর একটা ভরসা ছিল না, তার চোখে আমি একটা লোভ দেখতে পাচ্ছিলাম। তাতে মনে হচ্ছিল সে শুধু আত্মাদের মুক্তি দেওয়ার জন্য একটা পুজোটা করছে না, কিন্তু আমার হাতে আর কোনো উপায়ও ছিল না তাকে না বিশ্বাস করে। আমি বললাম, ঠিক আছে মায়া, পুজো শুরু করি তাহলে। আমরা 3 জন মন্দিরের মাঝে দাঁড়ালাম। মায়া মন্ত্র পড়তে শুরু করলো। তার মন্ত্রের সুরে মন্দিরের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি আমার তাবিজটা হাতে নিয়ে নিজের মন্ত্র পড়তে লাগলাম। বিষ্ণুপদ কাঁপতে কাঁপতে আমাদের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ করে মন্দিরের ভেতর 3টা আলাদা আলাদা হাসির শব্দ ভেসে এলো। রাধা, কালীচরণ আর হরিপদের আত্মার অদ্ভুত আওয়াজ। রাধার আত্মা বলল, তোরা ভেবেছিস আমাদের মুক্তি দিতে পারবি? আমরা তো মুক্তি চাই না। হরিপদের আত্মাও একই কথা বলল, এবং কালীচরণের আত্মা একই কথা বলল। বলল, কালিদাস, সে পুজো করতে পারবি না, এই মন্দিরের শক্তি আমাদের আটকে রেখেছে, এই শক্তি মায়ার হাতে চলে যাবে। আমি মায়ের দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা উন্মাদনা দেখলাম। আমি বুঝলাম মায়া আমার সঙ্গে প্রতারণা করছে। সেই পুজোর মাধ্যমে আত্মাদের মুক্তি দেওয়ার বদলে তাদের শক্তি নিজের নিয়ন্ত্রণে করে নিতে চায় এবং নিজেকে অলৌকিক শক্তির অধিকারী বানাতে চায়। আমি চিৎকার করে বললাম, মায়া, তুই কি করছিস? তুই আত্মাদের বন্দি করতে চাস? মা হাসলো আর বলল, কাকা, তাহলে তুমি বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ, আমি এই শক্তিটা চাই। এই আত্মা আমার কৃতদাস হবে, আমার কৃতদাস হবে। আমি মন্দিরের শক্তি দিয়ে এই গ্রাম, এই জঙ্গল সবকিছু আমার নিয়ন্ত্রণ নিয়ে নেব। হঠাৎ মন্দিরের বাটিটা রীতিমতো কেঁপে উঠল। চক্রের মাঝে আলোক রশ্মি দেখা গেল। আমি বুঝলাম মায়া যে মন্ত্র পড়ছে তা তাদের মুক্তির জন্য নয়, বরং সে নিজের শক্তি সঞ্চার করছে। আমি আমার তাবিজটা শক্ত করে একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করলাম। এই মন্ত্র আমার গুরু আমাকে শিখেছিল, যেটা যে কোনো অলৌকিক শক্তিকে বন্ধ করার মন্ত্র। মায়া আমার মন্ত্র শুনে চিৎকার করে বলল, কালিদাস, তুই এটা কি করছিস? তুই আমার পুজো নষ্ট করতে পারবি না। আমি আর থামলাম না। আমি মন্ত্র পড়তে লাগলাম। হঠাৎ করে মন্দিরের ভেতরে প্রচন্ড শব্দ হলো, প্রচন্ড, যেন কোনো অদৃশ্য শক্তি ভেঙে পড়েছে। রাধা, কালীচরণ আর হরিপদ ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠল। তাদের কণ্ঠে আর ক্রোধ নেই, ছিল এক গভীর বেদনা। রাধার আত্মা বলল, কালিদাস, তুই আমাকে মুক্তি দে, আমরা আর মন্দিরে থাকতে চাই না। হরিপদের আত্মা বলল, বিষ্ণুপদ আমাকে খুন করেছে, আমরা শান্তি চাই। কালীচরণের আত্মা বলল, কালিদাস, তুই আমাদের শেষকৃত্য কর, আমাদের কঙ্কালগুলো পুড়িয়ে ফেল, তাহলে আমরা মুক্তি পাবো। আমি মায়ের দিকে তাকালাম। সে তখনও রীতিমতো মন্ত্র পড়ছিল, কিন্তু তার চোখে ভয় ফুটে উঠল। আমি বললাম, মায়া, তুই থাম,
তুই যদি পুজো চালিয়ে যাস তাহলে তুই নিজেও শক্তির কৃতদাস হয়ে যাবে বললাম। মা চিৎকার করে বলল, না কালিদাস, আমি এই শক্তি ছাড়বো না। বহু বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমি আর দেরি করলাম না। আমি আমার তাবিজটা রীতিমতো মন্দিরের চক্রে রীতিমতো ছুড়ে ফেললাম। তাবিজটা চক্রে পড়তে একটা প্রচন্ড আলোক ঝলকানি শুরু হলো। মায়া চিৎকার করে রীতিমতো মাটিতে পড়ে গেল। আর তারা একসঙ্গে রীতিমতো চিৎকার করে উঠল, আর তাদের কণ্ঠ ধীরে ধীরে বিলিয়ে গেল। মন্দিরের মাটিটা আর কাঁপছিল না। চারপাশে অদ্ভুত শান্তি নেমে এলো। আমি মায়ার দিকে তাকালাম। সে মাটিতে পড়ে কাঁপছিল, আর চোখে সে লোভ ছিল না, শুধু ছিল ভয়। বললাম, মায়া, তুই ভুল করেছিস। এখন সময় আছে, আত্মাদের সঙ্গে মুক্তি দিতে সাহায্য কর আমাকে। মায়া কাঁপতে কাঁপতে বলল, কাকা, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু বিষ্ণুপদকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মন ভুল পথে চলে গিয়েছিল। আমি বিষ্ণুপদের দিকে তাকালাম, সে কাঁপছিল। আমি বললাম, বিষ্ণুপদ, তুই যে পাপ করেছিস তার শাস্তি তুই পাবি। তো এখন আমাদের সাহায্য কর, আমরা এই কঙ্কালগুলোর শেষ কিন্তু করব। আমরা তিনজন মিলে গোপন কক্ষে কঙ্কালগুলোতে বের করে আনলাম। আমি গ্রামের কিছু লোককে ডেকে আনলাম, তারা সবাই জানতো মন্দিরে কি ঘটেছে। আমরা নদীর ধারে একটা চিতা তৈরি করলাম। রাধা, কালীচরণ আর হরিপদের কঙ্কালগুলো সে চিতায় মোটামুটি রাখলাম। আমি একটা বিশেষ মন্ত্র পড়লাম, যেটা আত্মাদের শান্তি দেওয়ার জন্য। চিতা আগুন ঢালতে অদ্ভুত শান্তি নেমে এলো। নদীর ধারে কুয়াশা যেন কেটে গেল, আর চাঁদের আলো ফুটে উঠল। আমি যেন শুনতে পেলাম রাধার কণ্ঠে একটা মৃদু ধন্যবাদ। কালীচরণ আর হরিপদের আত্মাও যেন শান্তি পেল। বিষ্ণুপদ মাটিতে বসে কাঁদছিল, আর সে বলল, কালিদাস, কালিদাস, আমি যে পাপ করেছি তা আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে শেষ করে দেব। আমি এই পাপ নিয়ে সারাটা জীবন কাটাতে পারবো না। আমি নিজেকে শেষ করে দেব। আমি বললাম, বিষ্ণুপদ, তুই যেখানেই যাস তোর পাপ তোর সঙ্গে যাবে রে। তুই সারাটা জীবন এই বোঝা নিয়ে বইবি। মায়া আমার দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি। আমি গ্রামে থাকবো আর মানুষের সেবা করব। আমি আমার তান্ত্রিক বিদ্যা আর কখনো ব্যবহার করব না কাকা। আমি মায়ের কথা শুনে মাথা নেড়ে বললাম, মায়া, তুই যদি সত্যি অনুতপ্ত হোস তাহলে এই গ্রামের মানুষের জন্য কাজ করে যায়। তুই যে ভুল করেছিস তার শুধরানোর চেষ্টা কর। পরের দিন সকালে আমি রমেশের বাড়িতে গেলাম। রমেশের জ্ঞান ফিরেছে, তার চোখে আর কোনো ধূসর কিছুই ছিল না। লক্ষ্মী আমাকে দেখে কেঁদে উঠল। কাকা বলল, তুমি আমার স্বামীকে বাঁচিয়েছ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি হাসলাম আর বললাম, মা, আমি তো শুধু আমার কাজই করেছিলাম। এই গ্রামে এখন শান্তি ফিরে এসেছে, কিন্তু তাদের সাবধানে থাকতে হবে। এই নদী, এই জঙ্গল, এই মন্দির, এখানে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। শ্যাবল তখনও চুপ করেছিল। সে আমার কাছে এসে বলল, কাকা, আমি রাধার মৃত্যুর জন্য দায়ী কাকা। আমি নিজেকে শেষ করে দেবো। এই পাপের বোঝা থাকতে পারবো না। আমি শ্যাবলের কাঁধে হাত রেখে বললাম, তুই নিজেকে শেষ করে দিলেও আজীবন কিন্তু আর একটা বড় ধরনের বোঝা নিয়ে বইতে হবে তোকে। কেননা সব কিন্তু থেকে যায় সাক্ষী হয়ে। নাতি ভাই, গল্প এখানে শেষ হলে পারত, কিন্তু গল্প ছোট্ট করে একটু বাকি ছিল। রাধা, কালীচরণ আর হরিপদের আত্মার শান্তি পেয়েছিল ঠিকই, কিন্তু মন্দিরের অলৌকিক শক্তি আর কেউ দখল করতেও পারেনি। মায়া গ্রামে থেকে গেল আর স্কুলের বাচ্চাদের পড়াতে লাগলো। কিন্তু অদ্ভুত ভাবে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, আর সেটা হচ্ছে বিষ্ণুপদ আর শ্যামল দুজনের একজনকে আর পাওয়া গেল না। প্রায় 1 মাস পাওয়া যায়নি তাদেরকে। 1 মাস পর হঠাৎ করে একটা খবর এলো, তাদের লাশ পাওয়া গেছে। তাদের বাসার ভেতরেই তাদের লাশ পাওয়া গেছে, ফ্যানের ঝুলন্ত অবস্থায়। দুজনে নিজের জান দিয়ে দিয়েছিল।
আর একটা ছোট্ট করে সুইসাইড নোটও রেখে দিয়েছিল। আর সেই নোটটাতে এমন কথা লেখা ছিল, এই পাপের বোঝা বয়ে সারাটা জীবন আমাদের পক্ষে কাটিয়ে দেওয়া সম্ভব নয়, তাই চলে যাচ্ছে সেই জগতে, সেই জগৎ থেকে কোনোদিন ফিরে আসা যায় না। ইতি শ্যামল এবং বিষ্ণুপদ, মানে দুজনের সুইসাইড নোট মোটামুটি একই ছিল বলা যেতে পারে। এরপর সবার ভিতরে একটা জিনিস উঠে গেল, আর সেটা হচ্ছে পাপের বোঝা বয়ে থাকা যায় না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই ছিল নাতি ভাই ঘটনা, বুঝলে? এখন যাও ঘুমিয়ে পড়ো। শুধু একটা কথা মাথায় রাখবে, লোভ ভালো জিনিস নয়, অতি লোভে তাতে কিন্তু নষ্ট হয়। এই দেখো না, এই ঘটনায় বিষ্ণুপদ আর শ্যামল যদি ওই তান্ত্রিকতার লোভ না করতো, তাহলে এতগুলো মানুষকে তারা বলিও দিত না, রক্তপাতও করতো না, আর তারা শেষে গল্পে শেষে মারাও যেত না। এই ছিল ঘটনা। এখন যাও, আমরা যাও, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। যাও, কাল কথা হবে, কেমন? যাও। তো প্রিয় জেফরি ভাই, এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো কালিদাস তান্ত্রিকের ঘটনা? আশা নয়, আমি বিশ্বাস করি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক দুনিয়াতে ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইল। আমি সজল বলছিলাম, এটাই আমার প্রথম ঘটনা। যদি ভালো লাগে তাহলে কালিদাস তান্ত্রিক নিয়ে আমি লিখতে চাই। অনেকগুলো প্ল্যান আছে, অনেকগুলো ঘটনার মাথার ভিতরে যেন ঘোরপাক খাচ্ছে। শুধু আপনার অনুমতি চাই, আপনি বললে আমি কাল থেকে লিখা স্টার্ট করে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন আর ভৌতিক দুনিয়াবাসীকে অনেক অনেক ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। Oh my God, brilliant story. One word, brilliant story. So much creepy, so much amazing, and অসাধারণ এক ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি অফ কালিদাস তান্ত্রিক। ওয়াও, আমি মন থেকে চাই যে আপনি প্রতিদিনই একটা করে ঘটনা আমাদেরকে পাঠান। আমি চাই, সত্যি মন থেকে এটা বললাম, যে মন থেকে আমি চাই আপনার ঘটনা শেয়ার হোক। কারণ প্রতিদিন আপনার ঘটনা অসম্ভব রকম সুন্দর, সত্যি বলছি। আমি আসলে কি বলবো, আমার বলার ভাষা নেই। খুব সুন্দর ছিল আপনার ঘটনা, মাশাআল্লাহ। অ্যান্ড মনে হচ্ছিল আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে। এত স্মুথ, এত ডিটেলড স্টোরি, এবং একটা ঘটনার ভিতরে এত প্যাচগোছ কিভাবে থাকে, বাবারে বাবা, দিস ইজ অ্যাবসার্ড বেসিক্যালি। ওয়াও। অ্যান্ড সত্যি বলতে হবে, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল, মাশাআল্লাহ। অ্যান্ড খুব সুন্দর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, বিকজ সত্যি মন ভালো হয়ে গেছে আপনার স্টোরি শুনে। সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি অসম্ভব রকম ভালো লাগলো। এবং আপনাকে আমি রিকোয়েস্ট করবো, ডেফিনেটলি ভাই স্টোরি পাঠাবেন। আপনার পরবর্তী স্টোরির জন্য অপেক্ষায় থাকলাম, এবং আমি জানি আপনি খুব দ্রুত আমাকে ঘটনা পাঠাবেন, এবং ডেফিনেটলি আপনার ঘটনা আবারও প্রচার হবে ভৌতিক দুনিয়ায়, অ্যান্ড খুব সুন্দরভাবেই প্রচার হবে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো সজল ভাইয়ের লিখা কালিদাস তান্ত্রিকের ভয়ঙ্কর সুন্দর এই ঘটনাটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমি সবসময় পড়ি এবং পড়তে চাই। সো এই ছিল আজকের আয়োজন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ঘটনায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।